गुड मर्निंग एवरीवान। आशा करছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। জানি অনেকটা দেরি হয়ে গেল, তাও বলি গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সকলকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। তাহলে চলো আমরা কিভাবে গণেশ চতুর্থী সেলিব্রেট করলাম সেগুলোই তোমাদের সাথে আজ শেয়ার করব। আর আমার অফিসের কিছু মুহূর্ত তোমাদের সাথে আজ শেয়ার করব। আর আমার ছোটো মা নিজের হাতে গণেশ ঠাকুর বানিয়েছে, সেগুলোও তোমাদের আজ দেখাবো। তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আর যদি আজকে আমাদের নতুন কেউ দেখে থাকো, চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তাহলে চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। সকালে ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ হচ্ছে আমাদের ছাদে গিয়ে একটু গাছগুলোকে দেখে আসা। প্রচুর গাছে ফুল হয়, জানো তো, প্রত্যেক দিনই হয়। এই যে টাইম ফুলগুলো দেখছো, আমার দিদিদের বাড়ির ওখানে নাকি এই ফুল গাছের নাম 10টার ফুল। এগুলো নাকি 10টায় ফোটে। এই যে গাছটা, এইটা হচ্ছে কাঠগোলাপের। এটা আমাকে সায়ন দিয়ে গেছে। এটাকে এখনও ঠিক করে বসানো হয়নি। একদিন ছুটির দিন দেখে ভার্মি কম্পোস্ট দিয়ে ভালো করে বসাবো, সেটাই ইচ্ছে আছে। তারপরে সায়ন কিন্তু আমাকে প্রচুর গাছের সাপ্লাই দেয়, যেমন এই গাছগুলো দেখতে পাচ্ছ ওই দিয়েছিল। আর টাইম ফুলের গাছটা মা ময়দান থেকে কিনে এনেছিল। অপরাজিতার গাছটা ওই আমায় দিয়েছিল, বীজগুলো আর কি, সেগুলোই বসিয়ে এত সুন্দর গাছ হয়েছে। আর বৃষ্টির ওই যে জলটা পেয়েছে না, এদিকে দেখো দোপাটি ফুলের গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এতে সার দিলেও তাড়াতাড়ি ফুল এসে যাবে মনে হয়। একদিন সারটা দিয়ে দেবো সময় করে। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা রাত্রিরেই ঠাকুরকে সাজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে। প্রত্যেক বছর নতুন ঠাকুর আসে না, পুরনো ঠাকুরদেরই সুন্দর করে পরিষ্কার করে মুছে আবার পুজো করা হয়। এমনি তো এভরিডে পুজো হয়, তাই আজকের দিনে মানে গণেশ চতুর্থীর ঠিক আগের দিন আবার সুন্দর করে পরিষ্কার করে পুজো করা হয়। আর এইটা হচ্ছে আমার ভাইয়ের দেওয়া আমাকে গিফট। আমি ওকে অনেক দিন আগে বলেছিলাম, তুই এত পাহাড়ে যাস, আমাকে একটা এরকম জিনিস এনে দিস তো। ও কিন্তু ঠিক মনে করে আমাকে এনে দিয়েছিল। আর যেইটা আজকের মেন অ্যাট্রাকশান, আমার ছোটো মার নিজের হাতে বানানো ঠাকুর। দেখো তো কেমন হয়েছে। আমার ছোটো মা সবে মাত্র 6-এ পড়ে। ওর কেমন হাতের কাজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চেষ্টা করে আর কি। আর ওরাও দুজনে মিলে খুব সুন্দরভাবে পুজো করেছে। বাড়ির ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে, তারপরে ধূপ ধুনো দিয়ে, আরতি করে, যেরকমভাবে সবাই পুজো করে সেরকমই আর কি। আমরা বাঙালি ঘরোয়াভাবে যেভাবে পুজো করি সেইভাবেই। আর আমাদের তো বাপি আছেই, বাড়িতে পুজো করে দিয়েছিল, কিন্তু দিদিরা নিজেরাই পুজো করেছিল বাড়িতে। পুরনো আগের বছরে যেই ঠাকুরটা বানিয়েছিল সেটাকে পাশে রেখেছে। আর এই দিকে দেখো এই বছরের ঠাকুর। ও কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস নিজের হাতে বানায়। একটা ছোট্ট শিব ঠাকুর বানিয়েছিল অনেক দিন আগে, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। জানি না তোমাদের মনে আছে কিনা, কিন্তু সত্যিই খুব সুন্দর বানিয়েছিল। পুজো টুজো করে নিয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। আজ যেহেতু বাপি আমাকে দিয়ে গেছে, আজ আমি সাইকেল নিয়ে আসিনি, তাই ওভারব্রিজ দিয়েই চলে গেলাম। কারণ সাইকেল নিয়ে এলে ট্রেন যদি লাইনে দাঁড়িয়ে থাকে তাহলে আমাকে দাঁড়িয়েই থাকতে হয়। কিন্তু আজ যেহেতু আমি হেঁটেছিলাম, তাই আমি ওভারব্রিজটা ক্রস করেই চলে গেলাম। নাহলে যেইভাবে লোকে যায় সেইভাবেই যাই আর কি। সাইকেল নিয়ে থাকলে খুব প্রবলেম হয়, কিন্তু হেঁটে থাকলে অতটাও সমস্যা নেই। ওই যে অতগুলো মানুষ যাচ্ছে দেখতে পাচ্ছ, ওইখান দিয়েই সাইকেল নিয়ে যাওয়ার সময় চলে যাই। কিন্তু আজ যেহেতু সাইকেল ছিল না, তাই ওভারব্রিজ ক্রস করেই চলে গেলাম। ওভারব্রিজে উঠেছি, আর ওইদিকে ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আবার এদিকে হাওড়া যাওয়ার ট্রেনও চলে এসছে। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, প্রচুর আম হয়। একবার তোমাদের আমি দেখিয়েওছিলাম, তখন আমি দিদুকে বাড়ি দিতে নিয়ে যাচ্ছিলাম। জানি না তোমাদের মনে আছে কি না। এইভাবে পৌঁছে গেলাম অফিসে। আর অফিসের এইটা হচ্ছে আমার বেস্ট জায়গা ছিল, কিন্তু এখন আর সেই বেস্ট জায়গাটা বেস্ট নেই। কেন বলো তো, এই যে সামনে একটা বড় বাড়ি হয়ে গেছে, ওই যে খোলা ব্যাপারটা সেটা আর নেই।
কারণ কারোর বাড়ি হচ্ছে সামনে, তাই খোলা জায়গাটা আর দেখতে পাওয়া যায় না, খোলা আকাশটাও দেখতে পাওয়া যায় না। তাই এদিকে এসে আমাদের যেই সফটওয়্যারে কাজ হয় মায়া সফটওয়্যারটা খুলে ফেললাম। আজকে নেলসন ম্যান্ডেলার একটা অ্যানিমেশন করছিলাম। নেলসন ম্যান্ডেলার অ্যানিমেশনটা হয়ে গেছে, এখন এই ক্রাউড অ্যানিমেশনটা করছি। এটা সম্পূর্ণটাই আমি নিজের হাতে করেছি, তাই একটু লেট হয়ে গেছে। যারা অ্যানিমেশন করেন তারা অবশ্যই জানেন যে একটা অ্যানিমেশন করতে কতটা সময় লাগে। আর আমার অনেক বন্ধুবান্ধব আমাকে মাঝে মধ্যেই জিজ্ঞাসা করে যে তুই কি অ্যানিমেশনটা পুরোপুরি ছেড়ে দিলি? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, এত কষ্ট করে কাজটা শিখেছি সেটা নিশ্চয়ই ছাড়ার জন্য নয়, সেটা আমি ঠিকই ধরে রেখেছি। কাজটা আমার ভালো লাগে তাই আমি করি, আর সেটা যেভাবেই হোক সম্ভব আমি করেই যাব। যাই হোক, আমি অফিসে কাজ করি, আর তোমরাও সবাই ভালো থেকো। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, এইটাই কামনা করি।